আসসালামু আলাইকুম। শুধু কি হাসব্যান্ড ওয়াইফকে ভালোবাসবে নাকি ওয়াইফেরও হাসব্যান্ডকে ভালোবাসতে হবে? অবশ্যই দুজন দুজনকে ভালোবাসতে হবে। তা না হলে তো আর একসাথে থাকা যাবে না। তো হাসব্যান্ডের ভালোবাসা প্রকাশ হয় এই যে কাজকর্ম করে সারাদিন আসার সময়, বাসায় আসার সময় যখন স্ত্রীর জন্য তার পছন্দের কোনো জিনিস হাতে করে নিয়ে আসে, এটা একটা ভালোবাসার প্রকাশ। আর তেমনি স্ত্রীও কি করে হাসব্যান্ডের পছন্দের খাবারগুলো রান্না করে হাসব্যান্ডের জন্য আর কি ভালোবাসার প্রকাশ করে। আর কথায় আছে না যে হাসব্যান্ডদের ভালোবাসা নাকি তাদের মুখ থেকে পেট হয়ে তারপরে মনে পৌঁছায়। তো আমিও তাই করলাম। আমার হাসব্যান্ড এখন রাত ১টা বাজে, হাসব্যান্ডের লেগেছে ক্ষুধা। তো সে যে আইটেমগুলো পছন্দ করে তার মধ্যে আমার এই ভেজিটেবল ফ্রাই আইটেমটা সে অনেক পছন্দ করে, তাই ভাবলাম ভেজিটেবল ফ্রাই করে দিব। তো ভিডিওটা আপনাদের সাথেও শেয়ার করছি। আর এখানে আমি যে ভেজিটেবলগুলো খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। আর এখন এগুলোকে পিস পিস করে নিব। আর এই যেখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি চিচিঙ্গার বিচিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, কারণ চিচিঙ্গার বিচি সহ ফ্রাই করলে ভালো লাগবে না। আর নিয়ে নিয়েছি বিটরুট, গাজর, আলু আর পেঁপে। আর আমি একটা সস তৈরি করব টমেটো সস দিয়ে। ওই সসের জন্য আমি নিয়েছি রসুন, আদা কুচি, রসুন, আদা আর কাঁচামরিচ, ধনিয়া পাতা। তো এখন আগে সসটা রেডি করে নিচ্ছি। সসের জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি টমেটো সস। এখানে 3 টেবিল চামচের মতো নিয়েছি। আর এই যে 2টা কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর এই যে রসুন একদম মিহি কুচি করে দিচ্ছি। এখানে আমি এই যে বড় রসুনের একটা কোয়া নিয়ে নিয়েছি। তো আস্ত একটা কোয়াই দিয়ে দিয়েছি এখানে। আর আদা 1/2 ইঞ্চির মতো নিয়েছি। 1/2 ইঞ্চিটাকে এখন মিহি কুচি করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়া। কালো গোলমরিচটাই ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। আর দিয়ে দিচ্ছি সাদা ভিনেগারটা 1.5 চা চামচের মতো দিয়েছি। আর সামান্য একটু লবণ আর 1 চা চামচের মতো চিনি দিয়েছি। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিলেই সস তৈরি হয়ে গেল। তো ভাবলাম শুধু কি ভেজিটেবলই ফ্রাই করে দিব। তো ভাবছি যে যেহেতু চিকেন আছে একটু চিকেন ফ্রাই করে দেই। তো আবার চিকেনের ফ্রেশ মাংস পছন্দ করে না, তাই একটু হারালা মাংস নিয়েছি। চিকেনের যে পাকনা বলে সেটাই নিয়েছি। তো চিকেনের জন্য আমি প্রথমেই দিয়ে দিয়েছি সামান্য লবণ, তারপরে দিয়েছি মরিচের গুঁড়া, তারপরে সামান্য এই গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়েছি কালো গোলমরিচ গুঁড়া, আর এখন দিচ্ছি 1 চিমটি অরিগানো। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার, আর 1/2 টেবিল চামচের মতো দিয়েছি দুধ। এখন সবগুলো একসাথে মেখে নিব। তো চিকেনটা আগে ভাজতে দিয়ে আমি ভেজিটেবলগুলো রেডি করব। সব সবজিগুলা বাটিতে নিয়ে নিচ্ছি। আর প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সামান্য পরিমাণে, আর স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া, আর দিচ্ছি সামান্য পরিমাণে অরিগানো। এখন 3 চা চামচের মতো ভরে ভরে ময়দা দিব।
আর 2 টেবিল চামচের মতো হচ্ছে আমি দুধ দিয়ে দিচ্ছি মাখানোর জন্য। এখন সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানোর সময় যদি মনে হয় আরেকটু দুধ লাগবে তখন আরেকটু দুধ ব্যবহার করা যেতে পারে। এখানে আমি হচ্ছে আরেকটু দুধ নিয়ে নিয়েছি কারণ বেশি ড্রাই হয়ে গিয়েছিল। আলু ফ্রাই করার জন্য আমি আলুতে প্রথমে লবণ দিয়ে দিয়েছি আর হচ্ছে একটু মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে মেখে নিব। আর এভাবেই আমি আলুটা ফ্রাই করব। আর এদিকে আমার চিকেনটা ফ্রাই হয়ে গিয়েছে, তো চিকেনটা তুলে নিচ্ছি। আর এখন হচ্ছে আগে আলুগুলোকে ফ্রাই করে নিব। আলুগুলোকে আমি একবারে ফ্রাই করব না, এখানে হচ্ছে আদা সিদ্ধ করে তারপরে আমি হচ্ছে তুলে রাখবো। আর তেলটাকে হাই হিট করে তারপরে আবার হচ্ছে তার মধ্যে আলুটাকে ছেড়ে দিব। এতে করে আলুর উপরের ভাবটা ক্রিস্পি হবে আর ভিতরটা নরম থাকবে। আর এখন হচ্ছে আমি ভেজিটেবলগুলোকে ভেজে নিচ্ছি। এখন এগুলোকে একসাথে দেয়া যাবে না, তাহলে একটা আরেকটার সাথে লেগে লেগে যাবে। এই জন্য হচ্ছে এই প্রসেসিংটা খেয়াল করতে হবে, একটা একটা করে সিঙ্গেল এগুলোকে ছাড়তে হবে তেলের মধ্যে যেন লেগে না যায়। তো আমার ভেজিটেবলগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে আমি এখন চিচিঙ্গাটা ভেজে নিচ্ছি। যেহেতু চিচিঙ্গাটা নরম একটা সবজি তাই এটাকে আমি আলাদা করে ভাজছি। এটাকেও মচমচে করে ফ্রাই করে নিচ্ছি। তো আমি হচ্ছে কড়াইয়ের তেলটা অন্য একটা পাত্রে ঢেলে রেখে ওই কড়াইতে 2 চা চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আর হচ্ছে ওই যে রেডি করা সসটা সেটা ঢেলে দিয়েছি। এখন হচ্ছে এটা 3-4 মিনিটের মতো রান্না করে নিব। আর নাড়তে থাকতে হবে যেন নিচে পুড়ে না যায়। যখন সসটা ঘন হয়ে আসবে তখন এই যে চিকেন ভেজিটেবলগুলো এটার সাথে আর কি এটার মধ্যে ছেড়ে দিব আর ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে সবগুলোর সাথে মিশে যায়। সসের মধ্যে কিন্তু আমি শুধু ভেজিটেবল আর চিকেনটাই দিয়েছি, আলু ভাজাগুলো আলাদাই থাকবে, ওইটা ওইভাবেই খাবে, ওইটা কিন্তু দেইনি। এখন ভালো করে এই যে দেখেন মিশিয়ে নিচ্ছি আর সসগুলো কিন্তু সম্পূর্ণ এই ভেজিটেবল আর চিকেনের গায়ে লেগে গিয়েছে। তো আমার রান্না কমপ্লিট। ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।